নারীর টানে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়কে কাজে লাগাতে ব্যস্ত গ্যারেজ মালিকরা। সাভারের আমিনবাজার ও বলিয়ারপুর এলাকার অসংখ্য গ্যারেজে এখন অকেজো বাস মেরামতের ধুম পড়েছে। জংধরা কঙ্কালসার বাসে নতুন সিট আর রঙের প্রলেপ দিয়ে দেওয়া হচ্ছে আধুনিক চেহারা। তবে যান্ত্রিক ত্রুটি মেরামত না করে শুধু রঙের এই ভেলকিবাজি ঈদযাত্রায় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজধানী ও এর আশেপাশে বাড়ছে ঘরমুখ মানুষের ব্যস্ততা। আর এই বাড়তি যাত্রী চাপকে পুঁজি করে অসাধু পরিবহন মালিকরা সড়কে নামানোর প্রস্তুতি নিচ্ছেন দীর্ঘদিন ধরে অকেজো পড়ে থাকা লক্কর ঝক্কর বাস। আপনার ফিটনেস নাই বলে সামনে ঈদ, তো ঈদ উপলক্ষে মনে করেন টুকটাক রং টং করা হইতেছে, ড্যান্ডিং এর কাজ করা হইতেছে। যেগুলো ফিটনেস নেই, রং ছাড়া কাজ ছাড়া তো ফিটনেস দেয় না, তো এই কাজ টাজ করে ফিটনেস করানো হইব। তারপরে ঈদ উপলক্ষে আর কি টুকটাক কাজ টাজ যা করা হয়। যাওয়ার লিগা এটি সময় লাগে না, যেটি তাও এক সপ্তাহ লাগে। এটা রং করতেছে, এটা ফিটনেসের লিগা সময় নাই, এটা ভালো করে রং করা পারতেছে না। খালি 20-25টা করছি, এই ঈদ সামনে রেখে এটা করে। জানার আগে এত গাড়ি মানে সামনে ঈদ, এই জন্য সব গাড়ি বসায়, নতুন রং করে, যেগুলো মনে করেন জম্পুরা থাকা গাড়ি ঠিক করে সব কিছু, যেগুলা মাইটুর খাওয়া মনে করেন সামনা পিছলা হালায় দেয়, যেগুলা নষ্ট আবার নতুন করে বডি বানায়। ঈদকে সামনে রেখে পুরনো বাসের মেরামতের কাজ বহুগুণে বেড়ে গেছে। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় রোড পারমিট ও ফিটনেস ছাড়াই রংচং মেখে এসব গাড়িকে দেওয়া হচ্ছে নতুন রূপ। মহাজন এই একটাই সিজন কামানোর, তাছাড়া আর কোনো সিজন নাই এরকমভাবে। গাড়ি তখন মনে করেন চলাচল বেশি, গাড়ি হওয়া বেশি, আপনার চাহিদাও বেশি। তখন এই যে না দেখেন আপনার এগুলি যেন যে থুইছে এই জায়গায়, আপনার তো এমনি থাকবো না। আপনার ঈদের আগে আগে মনে করেন এগুলোর শেপ চেঞ্জ, রং কইরা মনে করেন যা আছে কাজ কামড়ি করে গাড়ি ছেড়ে দিব। আছে যে 25 দিনে এরকম লাগে আর কি, মানে বুঝি না ওইরকম নিয়ত না, ওইরকম না। আমরা বলতে পারি না, ওইটা তো না, ওইটা বলতে পারি না আমরা। মানে দেখা যায় যে আপনি কাজের হিসাবে আর কি টাকাটা ওইভাবে দেয়, আপনি ডেকারেশন কিভাবে করবেন নতুন ঠিক করতে প্রায় সময় মানে যে আবার ওই মাঠে পয়লা রয়েছে দুইটা এইরকম মানে। ঈদের আগে বাস মালিকরা তাদের পুরনো বাস নিয়ে আসেন। মালিকরা যেভাবে চান সেভাবেই গাড়ি রেডি করে দেয়া হয়। মূলত বাইরের বডি, ভেতরের ডেকোরেশন আর রঙের কাজটাই বেশি করানো হয়। রমজানের ভিতরে আমাদের কাজটা বেশি হয়, কারণ রমজানের পরেই তো ঈদ। ঈদে বিভিন্ন মানুষ, গার্মেন্টস শ্রমিক সবাই দেশে যায়, বাড়িতে যায়, যাতে গাড়ির কাজগুলা, পুরানো গাড়িগুলা ভালো করে ঠিক করে মেরামত করে মানুষ যাতে আরামদায়কভাবে যেতে পারে, সেই জন্য। আপনার ফিটনেসের বিষয়টা হলো আপনার প্রতি গাড়ি 1 বছর পর পর সম্পূর্ণরূপে আবার কাজ করায়া তারপরে বিআরটি নিয়ে দেখাইলে বিআরটি যখন মানসম্মত হয়, পরিপূর্ণ হয়, তখন তারা বিআরটিতে ফিটনেসের পারমিশন দেয়। আর এমনিতে তো একটা গাড়ির পারমিশন থাকে আপনার প্রায় 20 থেকে 25 বছর। প্রতি বছরে গাড়িটা রাস্তায় চলে, পুরনো হয়, ভাঙ্গা হাচুরা হয়, জংকার হয়, সেই ক্ষেত্রে প্রতি বছর ফিটনেসটা এইভাবে রাখছে যাতে গাড়িটা পরিপূর্ণ থাকে। মেয়াদ আছে না, প্রতিটা গাড়ির মেয়াদ আছে, এত বছর গাড়িটা চলবো, ঠিক আছে। ওই আর যে মেয়াদ শেষ হয়েছে বাদ করা যায়, ঠিক করে আবার ফিটনেস করা যায়। ঈদের সব ফিটনেস করা আছে, আর কতটা 2 মাস 3 মাস রয়েছে, এটা আবার কাজ করাই ফিটনেস করবো, ঠিক আছে। এই বডির ইঞ্জিন ঠিক আছে, সব কমপ্লিট আছে, কিন্তু বডিটা খারাপ। এই বডিটা কাজ করলে আবার নতুন হয়ে যাবে গাড়ি। সরকারি একটা ফিস আছে না, হ্যাঁ সরকার না, ঘুষ লাগে না, ঘুষের সিস্টেম নাই। অনেক বর্তমানে বিএনপি সরকার না, ঘুষের সিস্টেম নাই। আমলিক থাকতে আসলে একটা ফিটনেস করতে 20,000 30,000 40,000 লাগছে আমলিক সরকার থাকতে। মানে আমলিক সরকার চেঞ্জ হয়েছে, বর্তমান ইয়ে নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে সড়কে নিরাপত্তার স্বার্থে কোনোভাবেই ফিটনেসবিহীন গাড়ি চলতে দেওয়া হবে না। প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি জোরদার করার পাশাপাশি ঈদযাত্রার নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে থাকার হুঁশিয়ারি দিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। ফিটনেসবিহীন গাড়িগুলো হচ্ছে মহাসড়কে একটি বিস্ফোরার মতো, যেটা আসলে মূলত আমরা যেটা দেখি যে এই বিভিন্ন পুরাতন গাড়ি বা অনেক আগের মডেলের যে গাড়িগুলো, সেই গাড়িগুলোকে আবার নতুন করে তারা রং করে, চেসিস বড় করে, চেসিসকে ঝালাই করে, ইঞ্জিন মেরামত করে সেগুলো কিন্তু মহাসড়কে নামানো হয়। বিশেষ করে এই ফিটনেসবিহীন গাড়ির জন্য যেমন মহাসড়ক নিরাপদ না থাকে,
ঠিক তেমনি যাত্রীরাও কিন্তু নিরাপদ নয়। এই প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটার মূল কারণটাই হচ্ছে এই ফিটনেস। আমাদের যে এই উত্তর এলাকায় যে থানাগুলো রয়েছে, সাভার, আশুলিয়া, ধামরাই, ঢাকা উত্তরে, এই থানার সকল অফিসার ইনচার্জদের নির্দেশনা প্রদান করা হয়েছে, যদি এই ধরনের কোনো বিষয় দেখে যে কোথাও রং ভাঙাচোরা গাড়ি রং করা হচ্ছে বা এগুলা চালানোর একটা পদক্ষেপ নিচ্ছে, তাহলে যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। এর পাশাপাশি আমাদের ট্রাফিক বিভাগের যারা দায়িত্বে রয়েছে, বিশেষত যারা টিআই এবং সার্জেন্ট সহ টিএসআই যারা রয়েছে, তাদের সকলকেই নির্দেশনা প্রদান করা হয়েছে, যদি এই ধরনের গাড়ি রাস্তায় চলাচল করে তাদের বিরুদ্ধে যেন সড়ক পরিবহন আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকে। ঈদকে ঘিরে অতিরিক্ত লাভের আশায় ঝুঁকিপূর্ণ বাস সড়কে নামানো বন্ধে প্রয়োজন কঠোর নজরদারি। মালিকপক্ষ সচেতন না হলে নতুন রঙে সাজানো পুরনো এসব বাসই হয়ে উঠতে পারে যাত্রীদের জন্য প্রাণঘাতী ফাঁদ। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।